সস খেতে আমরা কম বেশি কিন্তু সবাই পছন্দ করি, আর এটা খুবই লোভনীয় করে যে কোনো খাবারকে, বিশেষ করে ফাস্টফুড জাতীয় খাবার। যে কোনো ফাস্টফুডের সাথে যদি এই সস সার্ভ করা হয় তাহলে সেই খাবারকে আরও বেশি মজাদার করে তোলে। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তেঁতুলের টক বের করার জন্য কিছু তেঁতুল নিয়েছি এবং তেঁতুলগুলো 2 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর হাত দিয়ে যখন একটু কষলে নিচ্ছিলাম তখন কিন্তু তেঁতুলের টকটা এভাবে বের হয়ে গিয়েছে। তো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তারপরে প্যানে দিয়ে দিয়েছি তেঁতুলের টক। আর এখানে আমি গুড় ইউজ করেছি, আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন। আর গুড় ইউজ করার কারণে কিন্তু এই সসের কালারটা অনেক সুন্দর আসে, তো সেই জন্য আমি গুড় নিয়েছি। তো এটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিবেন, একটু টক মিষ্টি হবে তেঁতুলের এই চাটনি বা সস যেটা বলেন। তো সেটার জন্য আমি আমার ইচ্ছা মতো এখানে গুড় ইউজ করেছি। আপনারা চাইলে গুড়ের পরিমাণ বেশি বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন, একদমই আপনাদের ইচ্ছার উপরে সেটা ডিপেন্ড করে। তো আমি এভাবে একটি খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি, গুড়টা একটু মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এটা স্বাদ মতো, আপনি যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তো বেশি অ্যাড করবেন, আর কম খেতে পছন্দ করলে কম অ্যাড করবেন। তো আমি হাফ চামচ পরিমাণে দিয়ে দিয়েছি, আর কিছু লবণ অ্যাড করে নিচ্ছি। তো আর কোনো উপকরণ কিন্তু প্রয়োজন নেই, এখন কিন্তু আপনি শুধু নেড়ে নিলেই হয়ে যাবে। তারপরে একটা ঘনত্ব যখন চলে আসবে তখন এটা জাস্ট চুলা থেকে নামিয়ে নেবেন, আর তারপরে ঝটপট তৈরি হয়ে যাবে মজাদার সস। এই সসটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, আর বিভিন্ন রেসিপিতে আপনি এটা ইউজ করতে পারবেন। দেন ওই সসটি আমি নামিয়ে ফেলেছি, এখন অন্য আরেকটি সস বানিয়ে দেখাবো। তো সেই প্যানই আমি ব্যবহার করছি, আর ধুয়ে নেয়নি। তো এই পর্যায়ে কিছু চিনি আমি অ্যাড করে দিলাম এবং দিয়ে দিয়েছি পানি দিয়ে দিয়েছি। তো এখন দুইটা মিশ্রণ আমি এভাবে একটি কাঠের খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি। তো বলক চলে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা আমি ঠান্ডা পানির সাথে গুলিয়ে নিয়েছিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে একটি ঘনত্ব চলে আসবে থকথকে, তো সেটা আমার কাছে ভালো লাগে। আর এই সসটা এভাবেই তৈরি করে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। টমেটো সস দেওয়ার কারণে একটা সুন্দর কালার চলে আসবে। তো টমেটো সসটা দিয়ে দিয়েছি, এটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আপনারা যে পরিমাণে বেশি বানালে বেশি দিবেন, কম বানালে কম দিবেন। আর কিছু অ্যাড করে নিচ্ছি চিলি ফ্লেক্স। এই সসটা কিন্তু মূলত একটু মিষ্টি সস, মিষ্টি মিষ্টি লাগে, খেতে অসম্ভব ভালো লাগে। তো এটা কিন্তু একটু নেড়ে চেড়ে নিলেই তারপরে হয়ে যাবে। আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই সসটা খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে, আর বানানো খুবই সহজ। তো তৈরি হয়ে গেল আমার 2 প্রকারের সস, একদমই সহজ রেসিপি। বাসায় যে উপকরণ আছে সেগুলো দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় মজাদার এই সস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই সমাপ্তি। ধন্যবাদ।